আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের ইনফরমেটিভ নিউজ চ্যানেলে। টি-20 বিশ্বকাপ নিয়ে যত জল্পনা কল্পনা যত যা ছিল সব শেষ হয়ে গেল গতকালকের ম্যাচের মধ্য দিয়ে। ভারত এবং দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হলো টি-20 বিশ্বকাপের 2024 আসরের শেষ পর্ব। শেষ হাসিটা দক্ষিণ আফ্রিকা হাসতে পারেনি, তবে ট্রফি উঁচিয়ে ধরেছেন রোহিত শর্মার দল ইন্ডিয়া। 26 বছর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ও শেষবার ফাইনাল খেলেছিল। এবার 26 বছর পরেও ফাইনাল খেলার সুযোগ হয়েছে, কিন্তু ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ হয়নি। তবে ভারত ট্রফি উঁচিয়ে ধরলেও তাদের মধ্যে যেমন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, ঠিক তেমনই আরেক পাশে শোকের বন্যা বয়ে যাচ্ছে দর্শকের মধ্যে। টি-20 বিশ্বকাপ 2024 আসরের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-20 কেরিয়ার। ফাইনাল খেলা শেষে তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা কিছুটা এরকমই ইঙ্গিত দেন। বিরাট কোহলি বলেন, এটাই আমাদের টি-20 শেষ খেলা, এরপরে থেকে হয়তো আমাকে আর টি-20 ম্যাচে দেখা যাবে না। নতুনদের সুযোগ করে দিব, আশা করি নতুনরা অনেক ভালো করবে। ঠিক এমনই রোহিত শর্মারও বক্তব্য। রোহিত শর্মাও ইঙ্গিত দিয়ে রেখেছেন এটাই তার শেষ ম্যাচ। এরপরে হয়তো ইন্ডিয়ার দুই নক্ষত্র রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখা যাবে না টি-20-র এই ফরম্যাটে। পৃথিবীতে প্রত্যেকটি ভালো জিনিস কিংবা খারাপ জিনিসের উত্থান এবং পতন রয়েছে, ঠিক তেমনই এত বছর দাঁতিয়ে চলা বিরাট কোহলি এবং রোহিত শর্মারও পতন ঘটে যাচ্ছেন। অবশ্য আর খেলবেনই বা কত, তাদের বয়স সীমা তো পার হয়ে গেছে অনেক। খেলতে মন সঙ্গ দিলেও কিন্তু শরীর ফিটনেস তাদের সঙ্গ দিচ্ছে না। প্রত্যেক দলেই কিছু বিশ্বমানের খেলোয়াড় থাকে, তাদের মধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মা অন্যতম ইন্ডিয়ার দলের পক্ষ থেকে। এদের খেলার প্রেমে পড়বে না এমন কোনো ভক্ত ক্রিকেট পাড়ায় নেই, তাদের খেলার প্রশংসা করতেই হবে। টি-20 বিশ্বকাপের ট্রফি জিতে যেমন ইন্ডিয়ার দল অনেক আনন্দিত, ঠিক তেমনই তাদের বিদায় বার্তায় ইন্ডিয়া এবং বিভিন্ন দেশের ভক্তরা অনেক শোকাহত। বিরাট কোহলি এবং রোহিত শর্মা অন্যান্য ফরম্যাটে ঠিক তেমনই খেলবেন। অন্যান্য ফরম্যাটে অবসরের ঘোষণা এখনও দেননি বা কোনো ইঙ্গিত। এ বিষয়ে আপনাদের মন্তব্য কামনা করছি।